পৃথিবী তাকেই বরণ করে নেয় যে নিজের ভার নিজে বইতে জানে। মনে রেখো, অন্যের কাঁধে হাত দিয়ে হাঁটা শেখা যায়, কিন্তু দৌড়ানো যায় না। দৌড়াতে হলে আগে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে হয়। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আগে নিজে দাঁড়াও, তারপর অন্যকে দাঁড়াতে সাহায্য করো। এটি কোনো স্বার্থপরতা নয়, এটি জীবনবিজ্ঞানের এক অমোঘ নিয়ম। কল্পনার জগতে আমরা সবাই রাজা হতে চাই, কিন্তু বাস্তবের রুক্ষ মাটিতে দাঁড়িয়ে আমরা কতটা স্থির, সেটাই হলো আসল প্রশ্ন। পায়ের তলার মাটি শক্ত না হওয়া মানে হল আপনার আত্মবিশ্বাস, আপনার অর্থনৈতিক স্বাধীনতা এবং আপনার মানসিক দৃঢ়তার অভাব। আপনি যখন মানসিকভাবে ভেঙে পড়েন বা অন্যের ওপর নির্ভরশীল থাকেন, তখন সমাজ আপনাকে করুণা করতে পারে, কিন্তু সম্মান করবে না। এই পৃথিবীতে সম্মানের সাথে বাঁচতে হলে আগে নিজের শেকড়কে গভীরে নিয়ে যেতে হয়। কেন পায়ের তলার মাটি শক্ত করা জরুরি? একটি চারা গাছ যখন বড় হতে শুরু করে, তার প্রথম কাজ হল মাটির নিচে নিজের শেকড় ছড়িয়ে দেওয়া। যদি সে শুধু ওপরের দিকেই বাড়তে থাকে আর মাটির নিচে নিজেকে মজবুত না করে, তবে সামান্য ঝোড়ো বাতাসেই সে উপড়ে পড়ে যাবে। আমাদের জীবনটাও ঠিক তেমনই। আমরা অনেকেই কেরিয়ারের চূড়ায় পৌঁছতে চাই, কিন্তু সেই চূড়ায় টিকে থাকার মতো ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি করি না। আপনার পায়ের তলার মাটি শক্ত হবে তখনই যখন আপনি নিজের স্কিল বা দক্ষতার উপর বিনিয়োগ করবেন। টাকা পয়সা আজ আছে, কাল নেই, কিন্তু আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা হলো সেই শক্ত পাথর যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে। অন্যের কথায় কান দেওয়া বন্ধ করুন। মানুষ বলবেই, মানুষ আপনাকে টেনে নিচে নামাতে চাইবে, কিন্তু আপনার ভিত্তি যদি মজবুত হয়, তবে কোনো সমালোচনাই আপনার স্থিরতাকে টলাতে পারবে না। মাটি শক্ত করার প্রক্রিয়াটি সহজ নয়। এটি ঘাম, রক্ত এবং ধৈর্যের দাবি রাখে। আপনাকে বারবার ব্যর্থ হতে হবে, বারবার পিছলে পড়তে হবে, কিন্তু প্রতিবার পড়ে যাওয়ার পর যখন আপনি আবার উঠে দাঁড়াবেন, তখন দেখবেন মাটি আগের চেয়ে একটু বেশি শক্ত হয়েছে। এই কঠোর পরিশ্রমই আপনার অস্তিত্বের ভিত্তি তৈরি করে দেবে। মনে রাখবেন, যার পায়ের তলার মাটি শক্ত নয়, সে অন্যের গলগ্রহ হয়ে বেঁচে থাকে। আর যার ভিত্তি মজবুত, সে শুধু নিজে দাঁড়ায় না, বরং শত শত মানুষকে আশ্রয় দেওয়ার ক্ষমতা রাখে। তাই স্বপ্ন দেখার আগে নিজেকে যোগ্য করে তুলুন। নিজের অবস্থানকে এমন উচ্চতায় নিয়ে যান যাতে কেউ আপনাকে তুচ্ছ জ্ঞান করতে না পারে। পৃথিবীটা নরম কাদার মতো মানুষের জন্যে নয়, পৃথিবীটা তাদের জন্যে যারা নিজের চেষ্টায় কাদার ওপর দাঁড়িয়ে তাকে কংক্রিটের মতো শক্ত করতে জানে। দ্বিতীয় স্ট্যাটাস: প্রতিকূলতা জয় করে নিজের পরিচয় তৈরি করা। ঝড়ের দাপট তাকেই কাবু করে যার পায়ের তলায় স্থিরতা নেই। অথচ পাহাড়ে আছড়ে পড়া ঝড় নিজেই দিক পরিবর্তন করতে বাধ্য হয়, কারণ পাহাড়ের ভিত্তি মাটির গভীরে প্রথিত। আমরা প্রায় অভিযোগ করি যে ভাগ্য আমাদের সহায় নয়, অথবা আমাদের চারপাশের পরিস্থিতি প্রতিকূল। কিন্তু সত্যটা হলো, পরিস্থিতি সবার জন্যই কম বেশি কঠিন। তফাৎ শুধু একটাই: কারো পায়ের তলার মাটি শক্ত আর কেউ পিচ্ছিল পথে হাঁটছে। পায়ের তলার মাটি শক্ত না হলে মানুষ শুধু হোঁচট খায় না, সে নিজের ব্যক্তিত্বও হারিয়ে ফেলে। যখন আপনার নিজের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য থাকে না, যখন আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নন, তখন আপনার মতামত বা আপনার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকে না। সমাজ তখন আপনাকে নিজের ছাঁচে গড়তে চায়। আপনি যদি চান আপনার জীবন আপনার শর্তে চলবে, তবে আজই শপথ নিন নিজের পায়ের তলার মাটি শক্ত করার। কিভাবে এই মাটি শক্ত হবে? প্রথমত, নিজের দুর্বলতাগুলোকে চিনুন। আমরা অনেক সময় অহংকারে ভুগি এবং মনে করি আমরা সব জানি। এই ভুল ধারণা আমাদের ভিত্তি দুর্বল করে দেয়। যে মানুষ নিজের খামতিগুলো জানে এবং তা সংশোধনের চেষ্টা করে, সেই প্রকৃত অর্থে শক্তিশালী হতে পারে। দ্বিতীয়ত, পরিশ্রমের কোনো বিকল্প নেই। ফাঁকিবাজি করে সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য আসে না। সাফল্যের অট্টালিকা যদি বালির ওপর তৈরি হয়, তবে তা ধসে পড়তে সময় লাগে না। তিলে তিলে নিজেকে গড়ে তুলুন। আজ যে ছোট ছোট ত্যাগ আপনি করছেন, কাল তাই আপনার পায়ের তলার মাটিকে মজবুত করবে। তৃতীয়ত, একাকী চলার সাহস সঞ্চয় করুন। অধিকাংশ মানুষ ভয় থাকে, লোকে কি বলবে, বা যদি আমি একা হয়ে যাই। মনে রাখবেন, সিংহ একা চলে আর ভেড়া চলে পালে।
নিজের আদর্শ এবং লক্ষ্যের প্রতি অবিচল থাকলে শুরুর দিকে আপনি একা হতে পারেন, কিন্তু আপনার সফলতা দেখে একদিন মানুষ আপনার পেছনে কাঁতারবদ্ধ হবে। পায়ের তলার মাটি শক্ত করার লড়াইটা আসলে নিজের সাথে নিজের লড়াই। এটি আলস্যের বিরুদ্ধে লড়াই, এটি ভয়কে জয় করার লড়াই। আমাদের সমাজে অনেকেই আছে যারা আপনাকে সাহায্য করার অভিনয় করবে, কিন্তু দিন শেষে আপনার যুদ্ধ আপনাকেই লড়তে হবে। কেউ এসে আপনার জন্য রাস্তা তৈরি করে দেবে না। আপনার রাস্তা আপনাকে নিজেকেই কাটতে হবে, এবং সেই রাস্তার মাটি শক্ত করার দায়িত্বও আপনার। একটা কথা সবসময় মাথায় রাখবেন, সফল মানুষের গল্প সবাই পড়ে, কিন্তু সেই সফলতার পেছনে যে ভিত্তি গড়ার গল্প থাকে তা কেবল সেই মানুষটিই জানে। আপনার আজ যে কষ্ট হচ্ছে, যে একাকিত্ব আপনাকে গ্রাস করছে, তা আসলে আপনাকে ভবিষ্যতে বড় কোনো ধাক্কা সবার জন্য প্রস্তুত করছে। মাটি যত বেশি চাপে থাকে তত বেশি শক্ত হয়। আপনার জীবনের চাপগুলোকে তাই অভিশাপ মনে না করে আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। এই চাপই আপনাকে হীরায় রূপান্তরিত করবে। আপনার পায়ের তলার মাটি যখন একবার শক্ত হয়ে যাবে, তখন আপনি আকাশের দিকে তাকানোর সাহস পাবেন। তখন বড় বড় স্বপ্ন আপনার কাছে আর অলীক মনে হবে না। তখন আপনি অন্যদের বলতে পারবেন, দেখো, শূন্য থেকে শুরু করেও কিভাবে পাহাড়ের মতো অবিচল থাকা যায়। নিজের ওপর বিশ্বাস হারাবেন না। পৃথিবীর কোনো শক্তি আপনাকে দমাতে পারবে না যদি আপনার নিজের ভেতরের ভিত্তিটা নড়বড়ে না হয়। উঠে দাঁড়ান, পরিশ্রম করুন এবং নিজের পরিচয় নিজেই তৈরি করুন। পায়ের তলার মাটি শক্ত হলে পুরো পৃথিবী আপনার হাতের মুঠোয় চলে আসবে। এই দুটি স্ট্যাটাস বা লেখা আপনার চিন্তাচেতনাকে নতুন রূপ দিতে সাহায্য করবে। 1000 শব্দের এই বিস্তারিত আলোচনা মূলত এটিই বোঝাতে চায় যে জীবনের যে কোনো বড় অর্জনের আগে ব্যক্তিগত যোগ্যতা এবং স্থিতিশীলতা অর্জন করা বাধ্যতামূলক। আশা করি এই কথাগুলো আপনাকে এবং আপনার পাঠকদের অনুপ্রাণিত করবে।